খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জনগণের দিকে লক্ষ্য করে যখন এটা জিজ্ঞাসা করেছে, জনগণ ওপিনিয়ন দিচ্ছে, জনগণ কমেন্ট করছে, জনগণ তাদের বক্তব্য পেশ করছে। আপনি যাকে আমাদের গভর্নর করে দায়িত্ব দিয়ে আমাদের কাছে পাঠিয়েছেন, তার প্রতি আমাদের 4টে অভিযোগ আছে। সাঈদ ইবনে আমেরের জন্য বলছে, হাদিস বলছি, কোন সঠিক কিতাবের গল্প নয়। প্রথম অভিযোগ হচ্ছে তিনি সকাল সকাল আমাদের সাথে দেখা করেন না, ফজরের নামাজের পরে তিনি বাড়ির দিকে চলে যান। অনেক সময় অতিবাহিত হওয়ার পরে ইশরাকের ওয়াক্তের শেষ লগ্নে, চাঁদের ওয়াক্তের আরম্ভ সময় তিনি আমাদের সাথে সাক্ষাতের জন্য আগিয়ে আসে। দ্বিতীয় নাম্বার অভিযোগ দেওয়ার জন্য তিনি আমাদের সাথে রাতে কোনো যোগাযোগ রাখেন না, রাতে আমাদের সাথে কোনো যোগাযোগে তিনি থাকেন না। তৃতীয় নাম্বার অভিযোগ হচ্ছে তিনি সপ্তাহে একদিন বাড়ির মধ্যে থাকে, আমাদের সাথে কোনো রকম যোগাযোগ সেই দিনটাই তিনি রাখেন না। আর চতুর্থ নাম্বার অভিযোগ, তিনি মাঝে মাঝে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যান। হযরত সাঈদ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে পাঠালেন। সাঈদ ইবনে উমরের দিকে লক্ষ্য করে হযরত ওমর ইবনে খাত্তাব জিজ্ঞাসা করে, জনগণ তোমার ব্যাপারে 4টে অভিযোগ করেছে, তোমার এই বিষয়ে মতামতটা কি? জনগণ তোমার জন্য এলান করেছে 4টে অভিযোগ, তুমি কি বলতে চাইছো এই বিষয়ে একটু আমাকে জানাও। সাঈদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথাটাকে হ্যাট করে ওই জায়গায় বসে আছে, কোনো উত্তর দেন না। সাঈদ ইবনে আমের আস্তে আস্তে মাথাটাকে তুলে চোখ ভরা পানি নিয়ে মনটা খারাপ করে হযরত ওমর ইবনে খাত্তাবের দিকে লক্ষ্য করে বলে, আপনি অভিযোগগুলো আমাকে বলেন, আমি এক একটা অভিযোগের উত্তর দিয়ে যাচ্ছি। প্রথম অভিযোগ, তুমি ফজরের নামাজের পরে জনগণের সাথে দেখা করো না, আস্তে আস্তে ইশরাকের শেষ অংশ, চাঁদের আরম্ভের সময় তুমি নাকি আসো। ওই সময় হযরত সাঈদ ইবনে আমের দীর্ঘ সময় চুপ থাকার পরে প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলে, আমার স্ত্রী বিমারে আছে, আমার স্ত্রী অসুস্থতার মধ্যে আছে, সে সংসারে কোনো কাজ করতে পারে না, আমার বাড়িতে কোনো খাদেমা নাই যে আমার সংসারে কাজ করে দিবে। আমি আমার পরিবারের সংসারের কাজগুলো ফজরের নামাজে আদায় করার পরে আমি এক একটা কাজ করতে থাকি। আমি আমার রান্না করি, আমার পরিবারের জন্য আমি আমার উঠোন পরিষ্কার করি, আমার পরিবারকে খানা খাইয়ে দিয়ে আমি জনগণের উপকার করার জন্য, আমি তাদের কথাগুলো শোনার জন্য আমার বেরোতে একটু দেরি হয়ে যায়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দিয়ে পানির টোশাটা গড়িয়ে যেতে থাকে। সমস্ত জনগণ চোখের মধ্যে পানি এসে গিয়েছে। কার ব্যাপারে কি অভিযোগ করছি আমরা, কোন মানুষের ব্যাপারে কি অভিযোগ করছি আমরা? দ্বিতীয় নাম্বার অভিযোগ, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ ভরা পানি নিয়ে জনগণের দিকে লক্ষ্য করে দ্বিতীয় অভিযোগ করছে, তুমি নাকি রাতে কোনো যোগাযোগ রাখো না জনগণের সাথে, কোন রকম নাকি রাতে তোমার যোগাযোগ থাকে না জনগণগুলোর সাথে। কি ব্যাপার, রাতে তুমি কি করো? ওমর ইবনে খাত্তাবের দিকে লক্ষ্য করে সাঈদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার আওয়াজ দিয়ে বলেছিল সেই দিনে, দেখো ওমর ভাই, আমার দাড়িগুলো আস্তে আস্তে পাক করেছে, গাছে যখন ফল পেকে যায় মানুষ আশা করে পড়ে যাবে, আমারও পাক যখন ধরেছে, রবের দরবারে আমার ডাক আসবে, খোদার দরবারে আমাকে চলে যেতে হবে, আমি দিনটাকে জনগণের জন্য দিয়ে দিয়েছি আর রাতটাকে আল্লাহর জন্য ওয়াকফ করে দিয়েছি। হাত দিয়ে বলেন, 1.5 ঘন্টা আলোচনা করেছি, মনে হয়েছে আপনাদেরকে ফাঁকি মারছি, মনে হয়েছে
যদি আমার আলোচনায় আপনাদের মনে হয় ফাঁকি মেরে ওয়াজ করেছি, তাহলে আপনারাও ফাঁকি মারেন, কিন্তু আমার মনে হয়েছে আপনারা ফাঁকি মেরেছেন। কথা ঠিক বলছি? আর যদি আমি পীরের আওলাদ 10 মিনিট চুপ